Hi, today we will learn one new kind of sentence, but I will not tell you the name of the sentence, okay? Because we will read it through inductive method. First example, I loved her. Here, look, loved is main verb. Next example, she eats breakfast. Here, eats is main verb. Eats is main verb. Third example, I like reading books. Here, like is main verb. Okay. You all will come to know about what kind of sentence we are discussing now. Okay, at the end of the class. First clue देखो, main verb, one main verb. There will be one main verb. যেটা আমরা দেখলাম ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে লাভড, সেকেন্ড হচ্ছে ইটস, থার্ড হচ্ছে লাইক। ওকে, নেক্সট ক্লু আমরা কি পেলাম? একটা দেখো স্ট্রাকচার আছে যেটা সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এটার একটা স্ট্রাকচার আছে। এটা কি সাবজেক্ট, এস, মেন ভার্ব আর অবজেক্ট, তিনটেতেই তাই আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাতে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর রিডিং বুকস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এসভিও স্ট্রাকচারটা পেলাম। এসভিও মানে হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, তিনটেতে এটা হচ্ছে কমন। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। থার্ড ক্লু কি পাবো আমরা, কি পেলাম দেখো, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? ক্লজ ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ওয়ান মেইন ভার্ব। ওকে, উইদাউট মেইন ভার্ব কিন্তু কোনো ক্লজ হয় না। এক কথায় বাংলাতে যেটা বলে বাক্যাংশ অথবা পার্ট অফ আ লার্জ সেন্টেন্স। ওকে, এটাই হচ্ছে ক্লজ। এবার দেখো তিনটে সেন্টেন্সেই কিন্তু আমাদের ক্লজ আছে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ কি, এখানে দেখো মেন ভার্ব আছে প্রত্যেকটাতেই, লাভড, ইটস, লাইক। ওকে, মেন ভার্ব আছে আর তারা ডিপেন্ডেন্ট নয়। কারণ কি, এরা কি কোনো বাইন্ডার বা এর দ্বারা যুক্ত না, এরা নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য এটা এখানে একটা কি ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ আমরা পাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তিনটে সেন্টেন্সই কিন্তু একটা একটা করে, ইচ অফ দ্য সেন্টেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে আমরা তিনটে ক্লু পেলাম। একটা কি, একটা মেন ভার্ব থাকবে, সেন্টেন্স হ্যাভিং আ মেন ভার্ব। সেকেন্ড ক্লু, এসভিও স্ট্রাকচার ফলো করবে, ইট ফলোজ এসভিও স্ট্রাকচার অর সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট স্ট্রাকচার। লাস্ট হচ্ছে কি, এটাতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হ্যাভিং আ মেইন ভার্ব। ওকে, তাহলে এবার আমরা নামটা জানবো। তোমরা বুঝতে পেরেছো কি? নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারেক্ট, এটা কি? তাহলে হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা কি কি পেলাম মনে রাখার জন্য, যে কিভাবে আইডেন্টিফাই করবে সিম্পল সেন্টেন্স। একটা কি মেইন ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না। আর একটা কি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট স্ট্রাকচার ফলো করবে। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অবশ্যই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হলে হবে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই তিনটে ক্লু দিয়ে আমরা আইডেন্টিফাই করব একটা সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে আজকের লেসনটা আমরা কি শিখলাম? সিম্পল সেন্টেন্স। ওকে, আচ্ছা, নেক্সট লেসনে, নেক্সট ক্লাসে আমরা শিখবো কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, টেক কেয়ার, বাই।